রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। প্রচলিত একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ এমন এক জিনিস যার শাস্তি সে পাপীকে পেতেই হবে। আর সেই পাপ যদি এমন এক পাপ হয় যা কিনা পুরো সমাজ ব্যবস্থাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে, তবে কিন্তু সেই পাপের শাস্তি থেকে কেউ সেই ব্যক্তিকে রক্ষাই করতে পারবে না। স্বয়ং ভগবান ছাড়া আর কোনো রক্ষা তার হবে না। এমনই এক ঘটনা নিয়ে আজ আবারও ফিরে এসেছি আমি, কৌশিক ব্যানার্জি, কলকাতা থেকে লিখছি। নমস্কার প্রিয় যশু ভাই এবং ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সব সময়। বেশি কথা না বলে শুরু করব আমার আরো একটি অদ্ভুত ঘটনা। আশা করি এই ঘটনা থেকে সবাই শিক্ষা লাভ করতে পারবেন। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি একটু অদ্ভুত, একটা পেতনি রিলেটেড ঘটনা, তবে ঘটনাটা এতটা হালকা নয় যতটা শুনতে লাগে। শুরু করছি আজকের ভয়াবহ এক ঘটনা। দেবাশিস ছিল পাড়ার কুখ্যাত এক বখাটে ছেলে। তার কাজে ছিল রাতে মদে নেশা করা এবং রাস্তায় মেয়েদেরকে বিরক্ত করা। তার দুঃসাহসিকতার গল্প পাড়ার অলিতে গলিতে ছড়িয়েছিল। মেয়েদের ইফ টিচিং করা যেন তার কাছে এক ধরনের ছেলেখেলা ছিল। কেউ প্রতিবাদ করতে গেলেই সে পাল্টা অপমান করত। তার ভয়ে অনেকে রাতের বেলায় বাইরে বের হতে সাহস পেত না। এক রাতে দেবাশিস তার কয়েকজন বন্ধুকে নিয়ে মদের আসরে বসেছিল। রাত গভীর হলে সে একা একা রাস্তায় হাঁটতে বের হলো। সে অন্ধকার রাস্তায় কুয়াশা মোড়ানো পরিবেশ হঠাৎ করে সে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়েটির পরনে ছিল সাদা শাড়ি, তার চুল যেন খোলা ছিল, আর সে যেন মেঘের মতো এক রহস্যময় হাসি দিচ্ছিল। দেবাশিস মেয়েটার দিকে তাকিয়ে এগিয়ে আসলো এবং এগিয়ে গিয়ে একটা হাসি দিয়ে বলল, ভাই এত রাতের বেলা একা একা দাঁড়িয়ে আছো কেন? ভয় পাচ্ছো না? মেয়েটি মাথা নিচু করে হাসলো, কোনো উত্তর দিল না। তার আচরণে আরো উত্তেজিত হয়ে দেবাশিস তাকে বিরক্ত করতে শুরু করলো। তার অশ্লীল কথায় মেয়েটা প্রতিবাদ করল না, বরং শান্তভাবে তাকে দেখতে লাগলো।
দেবাশিস মেয়েটার হাত ধরে টান দিল, আর সেই মুহূর্তে মেয়েটি তার চোখ তুলে তাকালো। তার চোখ এতটাই ভয়ঙ্কর লাল চোখের অধিকারী ছিল যে দেবাশিস জীবনে এমন চোখ দেখেনি। সে চোখের দিকে তাকানো মাত্রই রীতিমতো শরীরটা জমে গেল। সে মেয়েটির হাত ছেড়ে দিয়ে পেছনে হাঁটতে শুরু করলো। মেয়েটা এবার হেসে বলল, এত সাহস দেখাও, এবার ফল ভোগ করো। দেবাশিস বুঝতে পারল তার জীবনে এই মুহূর্তে যা ঘটছে তা সাধারণ কোনো বিষয় নয়। তবে ভয় তাকে চেপে ধরলেও সে কখনো ভেবেছিল না যে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর মোড় নেবে। কেননা সে ভেবেছিল সে একটা সাধারণ মেয়ে, যাকে সে প্রতি রাতেই বিভিন্নভাবে এফটিসিং করে। সে ভেবেছিল এই মেয়েটাও সাধারণ একটা মেয়ে। এরপর ধীরে ধীরে ঘটনা ভয়াবহ রূপ ধারণ করলো। একদিন দুপুরে দেবাশিস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে শুরু করলো। হঠাৎ আয়না সে দেখলো তার পেছনে কজন দাঁড়িয়ে আছে। সুন্দরী এক নারী সাদা শাড়ি পরে আছে, তার চুলগুলি যেন বাতাসে ভাসছে, অথচ ঘরের ভেতরে একটুকু বাতাস যেন বইছিল না। সে পেছনে করে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও আয়নার দিকে তাকাতে সে নারীর প্রতিচ্ছবি দেখতে পেল। এবার নারীর ঠোঁটে এক রহস্যময় হাসি খেতে গেল। সে মেয়েটা আয়নার ভেতর থেকে বলে উঠল, তুমি তুমি কাউকে ভয় পাচ্ছ দেবাশিস? দেবাশিস জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? কে? তোমার মরণের দূত। মিষ্টি কিন্তু হারহীন করা এক কণ্ঠ। মেয়েটি বলে উঠল, তুই মেয়েদের সাথে যা করেছিস না তা কি ভুলে গেছিস? আমি তোকে শিক্ষা দিতে এসেছি, শিক্ষা। দেবাশিস চিৎকার করে বলল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই মিথ্যা বলছিস। নারী চোখে এবার আগুনের মতো জলজল করে উঠল আর বলল, তুই প্রতি রাতে মেয়েদের সম্মান নষ্ট করেছিস, তাদেরকে ভয় দেখিয়েছিস, তাদের শরীর নিয়ে ছেড়ে খেলছিস, কখনো কখনো তো ধর্ষণ করেছিস, দেখেছিস না? এবার তুই তার শাস্তি পাবি। আচমকায় আয়নার কাঁচগুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে গেল। রক্তমাখা কাঁচের টুকরোগুলোতে দেবাশিস দেখল সে নারীর মুখটা বিভৎসভাবে বিকৃত হয়ে গেছে। এর কয়েকদিন পরে দেবাশিস রাতে ঘরের বাইরে পায়চারি করছিল। চারদিক ছিল শুনশান নীরবতা, কেবল মৃত হাওয়ার শব্দ বইছে। হঠাৎ রাস্তার মোড়ে তাকে সেই নারীর আবারও দেখতে পেল। এবার সেই নারীর মুখ আরো পরিষ্কার হয়ে গেল। তার চোখ গর্তের মতো কালো এবং মুখে এক বিকৃত হাসি, বিভৎস এক হাসি ছিল। দেবাশিস কাতর স্বরে বলল, তুমি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মেয়েটা এবার তার দিকে এগিয়ে এলো। তার পা মাটিতে ছোঁয়া পায় না, যেন বাতাসে ভেসে আসছে। সে দেবাশিসের খুব কাছে এসে বলল, তোমাকে ছেড়ে দিব? এটা কি সম্ভব? আমার সঙ্গে যে অন্যায় করে আমি তাকে ছাড়ি না। দেবাশিস যেন মুহূর্তে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা চাই। বাফ এত সহজে পাওয়া যায়? নারীর ঠোঁটে এক রহস্যময় হাসি ছিল। সে বলল, তোমার প্রতি রাত হবে দুঃস্বপ্নময়, ভয়ঙ্কর। তোর শরীর পচে যাবে, তোর আত্মা চিৎকার করবে মৃত্যুর যন্ত্রণায়, কিন্তু তবুও তোর মৃত্যু হবে না। তুই ছটফট করবি, যেভাবে সে মেয়েটাকে ধর্ষণ করেছিলি, মনে আছে তোর? মনে আছে? তোর কথা কেউ শুনতে পাবে না, চিৎকার কেউ শুনতে পাবে না, তুই তোর পাপের শাস্তি পাবি। সেই রাতে দেবাশিস ঘুমানোর চেষ্টা করছিল। ঘরের সব দরজা জানালা বন্ধ, কিন্তু হঠাৎ করে সে শুনতে পেল সেই নারীর মৃত হাসি। ধীরে ধীরে সে হাসি চারপাশে যেন আসতে শুরু করলো এবং দেয়ালের ভেতর থেকে
বেঞ্চের নিচ থেকে, এমনকি খাটের নিচ থেকেও সে বিভৎস হাসির শব্দ শুনল। সে আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠল, লাইট জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু লাইট আর চলল না। তখনই দরজার ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, খেলা তো শুরু হয়েছে মাত্র, তোর ভয় লাগে না? আরো ভয় পাবি, আরো ভয় পাবি তুই। দেবাশিস তার এমন কণ্ঠ শুনে ভয় যেন চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর কেউ যেন শুনল না। মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর সকালবেলা ঘুম থেকে উঠল এবং দেবাশিসের অদ্ভুত এক পরিবর্তন দেখা দিল। সেই দিন থেকে তার গায়ের চামড়া কাঁচে হয়ে যাচ্ছিল, ঘা দেখা যাচ্ছিল তার গায়ে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো তার বালিশে চুলের সাথে রক্ত জমে আছে। সে কোনো চিকিৎসকের কাছে যাওয়ার সাহসও করলো না, কারণ তার মনে হচ্ছিল এই সমস্যার কোনো সমাধান নাই। এক রাতে এক মেয়ের সাথে সরাসরি কথোপকথনের ঘটনা ঘটল। দেবাশিস ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই তার বিছানার পাশে এক মেয়ে উপস্থিত হয়ে গেল। সেই মেয়েটার পরনে সাদা শাড়ি, কিন্তু এবার তার চেহারা সুন্দর নয়। তার মুখ যেন অর্ধেক পুছে গেছে, আর চোখ দুটো যেন বিভৎস হয়ে গেছে। সে মেয়েটা ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না। দেবাশিস সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি আসলে কি চাও? সত্যি করে বলো। আমি তোমার পাপের প্রতিফল। আমি সেই অন্ধকার যা তোমার মতো মানুষদের গ্রাস করে। আমাকে বলা হয় মৃত্যুদূত। যারা আমার সাথে অন্যায় করে তাদের আমি আত্মা নিয়ে যাই। আমি হলাম সেই সত্তা যা কিনা মানুষের পাপের শাস্তি দেয়। সে মেয়েটা এবার বলল, তুই যদি মুক্তি চাস তাহলে তোর জীবন শেষ কর, অন্যথায় আমি প্রতিদিন তোর শরীর থেকে এক টুকরো করে চামড়া ছিঁড়ে নেব। দেবাশিস এবার চিৎকার করে বলল, তুমি কেন আমাকে বাঁচতে দিচ্ছ না? আমি তো ভুল করেছিলাম সে রাতে, আমি বুঝতে পারিনি তুমি একটা মানুষ নয়, তুমি একটা পেতনি। আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে এরকম ইন্টারেস্টিং করবো না, আমাকে ক্ষমা করে দাও। না, তোকে মরতে হবে, তবে তুই স্বেচ্ছায় মরতে পারিস। এখন তুই চিন্তা করে দেখ, ধীরে ধীরে মরবি নাকি এক মুহূর্তে মরবি, কোনটা? দেবাশিস এমন কথা শুনে চিৎকার করলো এবং আমারও জ্ঞান হারিয়ে ফেললো। এভাবেই তার দিন কাটছিল। কখনো কখনো সেই পেতনিটা তার কাছে ফিরে আসছিল, তাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল, তাকে যেন এক মৃত্যু যন্ত্রণা দান করছিল প্রতি মুহূর্তে। দেবাশিস পাগলের মতো হয়ে গেল। কোনো এক রাতে দেবাশিস তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। সে বাড়ি থেকে ফিরছিল, রাস্তার প্রায় জনমানবহীন ছিল, ঠান্ডা কুয়াশা মোড়ানো। হঠাৎ সে টের পেল পেছন থেকে কেউ একজন হাঁটছে। সে পেছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হাঁটতে শুরু করতেই সে আবারও সেই শব্দটা শুনল। এবার পেছনে তাকাতে গিয়ে দেখতে পেল রাস্তার মোড়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি হাসছিল, তবে সে কিছুই বলল না। তার হাসিটা ছিল অদ্ভুত, যেন এটা কোনো হাসি নয়, মরণ ডাক। দেবাশিসের বুক ধুক ধুক করে উঠল। সে দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু পেছনে তাকালে দেখতো মেয়েটি ধীরে ধীরে তাকে অনুসরণ করছে। হঠাৎ করে রাস্তার বাতিগুলো একে একে নিভে গেল, শুধু অন্ধকার আর ঠান্ডা কুয়াশা। ঘরে ফিরে সে দরজা বন্ধ করে আবারও শুয়ে পড়ল। থর থর করে কাঁপছিল, কারণ সে জানে তার মরণ ডাক চলে এসেছে। কিন্তু রাতভর তার কান ধরে একটা ফিসফিসানির আওয়াজ আসতে লাগলো, দেবাশিস, আমার কাছে এসো, এসো। ভয় ভয় তাকালো দেবাশিস, আর সেখানে দেখলো মেয়েটা তার জানালার পাশে দাঁড়িয়ে আছে। পরবর্তী রাতে সে প্রচন্ড পরিমাণে ক্লান্তি অনুভব করলো। চোখ বন্ধ করলে সে মেয়েটার চেহারা দেখতে পেত। অবশেষে গভীর রাতে ঘুমিয়ে পড়ল। তখন শুরু হলো এক স্বপ্নের আতঙ্ক। সে স্বপ্নে দেখতে পেত এক অন্ধকার ঘরে তাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, তার হাত পা বাঁধা, আর সে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে বলছে,
তোমার সাহসের ফল এখন পাবে। ঘুম ভাঙার পর সে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখত এক অদ্ভুত দাগ, যেন কেউ তার পায়ের চিহ্ন রেখে গেছে। দেবাশিস তার বন্ধুদের কাছে এসব ঘটনা খুলে বলল। তারা প্রথমে এটাকে মজা হিসেবে নিল। কেউ বলল, আর তুই বেশি মদকে পাগল হয়ে যাচ্ছিস, বুঝলি, চিন্তা করিস না। কেউ কেউ বলল, সেসব ভূত প্রেত বলতে কিছু নেই, বুঝলি, তুই কল্পনা করছিস। কিন্তু দেবাশিস জানতো এসব তার কোনো কল্পনা নয়, কেননা মেয়েটা সব সময় টাকা দেওয়া শুরু করেছে। তার ভয় হচ্ছিল হয়তো সে আর কারোর সঙ্গে অন্যায় করেছে যার ক্ষমা নেই। এরপর ঘটনাগুলো আরো ভয়ঙ্কর হওয়া শুরু করলো। এক রাতে দেবাশিস খেতে বসেছিল। খাবারের থালার সামনে নিয়ে যখন সে ভাতের মুঠোয় মুখে তুলল, তখনই তার গলা দিয়ে অদ্ভুত এক গন্ধ বের হতে শুরু করলো। তার মনে হলো খাবারটা যেন পচে গেছে। আলো জ্বালিয়ে থালার দিকে তাকিয়ে দেখলো খাবারের ভেতরে পোকা নড়াচড়া করছে। ভয় সে থালা ছুঁড়ে ফেলে দিল। তার মা এসে দেখে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খাবার তো ঠিকই আছে, তুই কি বলছিস? সব পোকা হবে কেন? কিন্তু দেবাশিস জানতো খাবারের ভিতরে যা দেখেছে সেটাই সত্যি। সেখানে বিভৎস রকমের কেঁচো ছিল, আর তরকারির জায়গায় রীতিমতো বিভৎস রকমের তেলাপোকা ঘোরাঘুরি করছিল। এরপর প্রতিদিনই দেবাশিস অনুভব করতে লাগলো তার ঘরের বাইরে কেউ হাঁটছে। মাঝে মাঝে সে দরজার নিচে একটা ছায়া চলাচল করতে দেখত। কখনো কখনো মনে হতো দুজন মানুষের কণ্ঠস্বর ফিসফিস করে কথা বলছে। সে সাহস করে দরজা খুলে বাইরে তাকাতো, কিন্তু কাউকে দেখতে পেত না। একদিন রাতে সে দরজা খুলতে দেখলো ঘরের বাইরে সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, গায়ে সাদা শাড়ি, আর পায়ের নখগুলো যেন মাটিতে খোঁচা মারছে। মেয়েটি শুধু বলল, তোমার সময় শেষ। দেবাশিসের ভয় যেন ক্রমেই বাড়তে লাগলো। এমন ভাবে ঢুকে কেন তার ভেতরে যেন ঘুমাতে পারত না। তার প্রতিটি মুহূর্তেই যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হলো। দিনে রাতে ঘুমের জাগরণে সে মেয়েটির চেহারা দেখতে পেত। তার মনে হতে লাগলো সে যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেবাশিসের শরীর এবং মনের উপরে অভিশাপের প্রভাব ধীরে ধীরে আরো ভয়াবহ রূপ ধারণ করলো। সে এক সময় বেপরোয়া এবং বিভৎস এক জীবনযাপন করত, কিন্তু সে এখন নিজের ঘর থেকেও বের হতে ভয় পেত। তার শরীরের প্রতিটি অঙ্গ যেন চিৎকার করে উঠছিল। তার আত্মা একটা কুফরের জালে যেন বন্দী হয়ে যাচ্ছিল। সে পাগল হয়ে গেল। তার বাবা মা তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু কোনোই লাভ হলো না। সব ডাক্তার বলল যে ঘুম কম হওয়ার কারণে সে ভুলভাল দেখছে। যাই হোক, এরপর মেয়েটির অভিশাপ দেওয়ার পর থেকে দেবাশিসের শরীর অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। প্রথমে তার হাতে ছোট ছোট ফোসকা দেখা দেয়। সে ভেবেছিল হয়তোবা গরমে হয়েছে এটা, কিন্তু ফোসকাগুলো যেন দিন দিন ফুলে উঠতে থাকে এবং তার ভেতর থেকে হলুদ রঙের একটা তরল বের হতে শুরু করলো। তার মায়ের কাছে বিষয়টা লুকিয়ে রাখতে গিয়ে সে আরো ভেঙে পড়ল। এক রাতে সে ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু তার হাতের ফোসকাটা ফেটে যায়। সে ফোসকার তরল বেঁচেতে পড়ার সঙ্গে সঙ্গে বেঁচেতে যেন পোড়া দাগ হয়ে যায়। দেবাশিস আতঙ্কিত হয়ে ঘরের আলো জ্বালালো আর দেখলো যে তার হাতে থাকা ঘাগুলো যেন সেই জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে। সে মাকে বলার সাহস পেল না, একা একা নিজের সঙ্গেই লড়াই করতে লাগলো। দেবাশিসের মা তার এই পরিবর্তন দেখে বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি বারবার জানতে চাইলেন যে কি হচ্ছে, কেন তার এত ভয়াবহ পরিবর্তন, কিন্তু দেবাশিস কোনো উত্তর দিতে পারল না। সে চুপচাপ নিজেকে ঘরের ভেতরে আটকে রাখলো। তার মুখ মুহূর্তেই শুকিয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে উঠল। বন্ধুরা আসতে চাইলে সে তাদের সঙ্গে দেখা করত না। মাঝে মাঝে সে অনুভব করত তার মা অন্য কেউ তাকে স্পর্শ করলে তাদের হাত শরীরে আগুনের মতো জ্বলতে থাকে। একদিন তার ছোট বোন এসে তাকে বলল, দাদা, তুমি এমন কেন হয়ে গেছো? আগে তো এমন ছিলে না। তার বোনের সহজ সরল কথাগুলো তার বুকের ভেতরে তীরের মতো বিঁধে গেল। সে চিৎকার করে বলল, আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও।
তার ঘরের বসে থাকার সময় দেবাশিস দেখলো দেয়ালের উপরে কালো ছায়া ঘোরাঘুরি করছে। মাঝে মাঝে সেই ছায়া তার দিকে এগিয়ে আসতো। এক রাতে সে শুয়েছিল, তখন অনুভব করলো কেউ তার বুকের উপরে চেপে বসেছে। তার শ্বাস আটকে যাচ্ছিল। হঠাৎ মেয়েটির ফিসফিস কণ্ঠ শোনা গেল। সে বলল, তোমার শ্বাস বন্ধ করবো না, তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো, এত দ্রুত মারবো না তোমাকে। ঘুম থেকে উঠে দেবাশিস নিজের ঘরে হাঁটতে থাকে। সে যেন পাগল হয়ে যাচ্ছিল। তখন সে আয়নায় নিজের চেহারা দেখলো। তার গাল দুটি যেন ভেতরের দিকে বসে গেছে, চোখে নিচে কালো দাগ, ঠোঁট ফাটা আর চামড়ার উপরে লাল লাল দাগ। সে আতঙ্কিত হয়ে আয়নার সামনে পড়ে যায়। প্রতিদিন রাতে তার দুঃস্বপ্ন যেন আরো খারাপ হতে থাকে। একদিন সে স্বপ্ন দেখলো একটা অন্ধকার কুয়ার মধ্যে সে ডুবে যাচ্ছে। কুয়ার দেয়ালগুলো রক্ত মাখা। সে সেই কুয়ার ভেতরে মেয়েটার হাসির শব্দ শুনতে পেল। মেয়েটি কুয়ার উপরে দাঁড়িয়ে বলছে, তুমি এখান থেকে পালাতে পারবে না, এখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি। দেবাশিস আবারও ঘুম থেকে জেগে উঠল। তার বিছানার চাদর যেন ভিজে গেছে। সে বুঝতে পারল তার শরীর থেকে প্রতিদিন রক্ত ঝরছে। তার পরিবারের লোকেরা তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। মা তাকে বললেন, বাবা, তুই কি এমন করেছিস যার জন্য এমন হচ্ছে? তোর জীবনটা তো ধ্বংস হয়ে যাচ্ছে গো। দেবাশিস কোনো উত্তর দিতে পারল না। সে মায়ের দিকে তাকিয়ে তার চোখে পানি এসে পড়েছিল। এই প্রথমবার তার বাকি কাঁদতে দেখে তার নিজের ভেতরে এক ধরনের অপরাধ বোধ সৃষ্টি হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি জানি না মা, আমাকে কেউ সাহায্য করতে পারবে না মা, আমি আমার পাপের ফল পাচ্ছি, এটা আমার পাপের ফল। এক রাতে সে হঠাৎ করে মেয়েটিকে আবারও ঘরে দেখতে পেল। এবার মেয়েটি তার বিছানার পাশেই বসা ছিল। তার মুখ পচে গেছে, চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে, কিন্তু ঠোঁটে ছিল সেই বিকৃত হাসি। মেয়েটি বলল, তোমার ভয় দেখি না আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেবাশিস কাতর স্বরে বলল, আমি কি করব, আমাকে ছেড়ে দাও। মেয়েটি আবারও হেসেতে বলল, আমাকে ছেড়ে দাও তাই না? তোমাকে জানো আমি কি? তুমি কে? আমি সেই যাকে তুমি সেই রাতে অপমান করেছিলে। সম্মান তুমি কেড়ে নিয়েছো। আমি প্রতিটি মেয়ের প্রতিশোধ। তুমি এখন শুধু দেখবে কিভাবে তোমার শরীর পচে যাবে, আর যখন তুমি মরবে তোমার আত্মা চিরকাল আমার হাতে বন্দী থাকবে। এরপর থেকে প্রতিদিনই দেবাশিসের শরীর ধীরে ধীরে পচে যেতে লাগলো। তার চামড়ার নিচ থেকে ছোট ছোট পোকা বের হতে শুরু করলো। রাতে সে বিছানায় শুয়ে থাকলে শুনতে পেত ঘরের কোণ থেকে একটা মেয়ের হাসির শব্দ। তার নিজের শরীর থেকে পচা গলা দুর্গন্ধ বের হতে লাগলো। প্রতিবেশীরা বাড়িতে আসতে চাইলে সে দুর্গন্ধ তাদের ভেতরে ঢুকতে দিত না। দেবাশিস জানতো তার সময় শেষ হয়ে গেছে। তার শরীর দিন দিন পচে যাচ্ছিল। তার ঘর জুড়ে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে আলাদা করে থাকতে শুরু করলো। তার একমাত্র সঙ্গী ছিল তার ভয়, যা প্রতিদিন তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছিল। এরপর ধীরে ধীরে দেবাশিসের মৃত্যুর দিন ঘনিয়ে এলো। মৃত্যুর ঠিক আগের দিন দেবাশিসের শরীরের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর ছিল। তার হাতের চামড়া পুরোপুরি খুলে পড়ছিল, হাড় দেখা যাচ্ছিল ভেতর থেকে। তার পেটের ভেতর থেকে ছোট ছোট পোকা বেরিয়ে আসতে লাগলো। খাবার খাওয়ার কোন রকম শক্তি তার ছিল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, কিন্তু পানি খাওয়ার ইচ্ছেও হারিয়ে ফেলেছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার মনে হওয়া সে প্রতিদিন দেখত তার শরীর থেকে কিছু একটা কামড়ে কামড়ে খাচ্ছে। তার পা, তার হাত, এমনকি তার মুখের কাছেও যেন অদৃশ্য কোনো শক্তি কামড় বসাচ্ছে। বিভৎস এক কামড়। মৃত্যুর আগের রাতে দেবাশিস একা ঘরে শুয়েছিল। হঠাৎ করে ঘরের বাতিগুলো বন্ধ হয়ে গেল। চারিদিক অন্ধকার হয়ে গেল। বাতাসে অদ্ভুত এক ঠান্ডা বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ল। সে মনে করতে পারছিল এমন অদ্ভুত অনুভূতি আগেও একবার হয়েছে, যেদিন সে প্রথমবার মেয়েটিকে বিরক্ত করেছিল। দেবাশিস
ঘাটে উঠে বসতে দেখলো সেই পেতনি যাকে কিনা সে সেই রাতে ধর্ষণ করার উদ্দেশ্যে ইফটিসিং করেছিল, সে পেতনি তার ঘরের কোণে দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা আরো বিভৎস হয়ে গেছে, তার সাদা শাড়ি রক্তে ভিজে গেছে, আর তার মুখের এক পাশের চামড়া পুরোপুরি যেন খুলে গেছে। তার দাঁতগুলো তীক্ষ্ণ আর সেগুলো রক্তে লাল হয়ে গেছে। পেতনিটা বিভৎস ভারী কণ্ঠে বলল, তুই জানিস আমি তোকে বলেছিলাম তোকে আমি ধীরে ধীরে শেষ করব, মনে আছে? দেবাশিস হেঁচকি তুলে বলল, তুমি তুমি আমাকে কেন মারছো, কেন মারছো? তার গলা যেন শুকিয়ে গিয়েছিল, কিন্তু ভয়ের চোটের কথাগুলো কোনোভাবেই যেন বেরিয়ে এলো। তখনই সে বলে উঠল, মৃত্যু মৃত্যু তোর মূর্তি, আমি তোর জীবন নিতে চাইনি। আমি চাই তুই প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ছটফট করিস, তোর শরীর পচে যাবে আর তোর আত্মা আমার কাছে বন্দি থাকো। তুই চিরকাল কষ্ট পাবি, চিরকাল। পেতনি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। দেবাশিস পালানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না। পেতনিটা তার পাশে বসে বিকট এক হাসি দিতে লাগলো। এরপর সে দেবাশিসের পচা হাতের দিকে তাকালো, যেখানে চামড়ার কিছু অংশ ঝুলেছিল। পেতনিটা একটা হাসি দিল আর বলল, তুই কি জানিস মানুষের মাংস কতটা সুস্বাদু হয়? জানিস তুই? এরপর পেতনিটা তার হাতে সেই পচা চামড়া নিজের হাতে তুলে নিল এবং সেটা বিকট এক শব্দ করে চিবোতে শুরু করলো। তার দাঁতের তীক্ষ্ণ আওয়াজ ঘরের নিস্তব্ধতা যেন ছড়িয়ে পড়ল। দেবাশিস চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে অসহায়ভাবে দেখতে লাগলো কিভাবে পেতনি তার শরীর থেকে পচা মাংস টুকরো 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 করে খাচ্ছে আর ধীরে ধীরে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। পেতনিটা এবার তার পেটের দিকে তাকালো, সেখানে ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছিল। পেতনিটা সে পোকাগুলোকে তুলে নিজের মুখে নিয়ে পুড়ে দিল এবং বলল, তোর ভেতরে যে আছে সেটাও আমার। দেবাশিসের দৃষ্টি মুহূর্তেই যেন ঝাপসা হয়ে আসছিল। সে বুঝতে পারছিল তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের সামনে ঘটে যাওয়া এক নৃশংস দৃশ্য তাকে আরো বেশি আতঙ্কিত করে তুলছিল। পেতনিটা এবার তার গলার কাছে এসে বসে বলল, তোর সময় শেষ, কিন্তু মনে রাখ তোর আত্মা আমার, তো চিরকাল আমার, তোকে কোনোদিন মুক্তি দেব না। এবার পেতনিটা তার মুখটা দেবাশিসের গলার কাছে নামিয়ে নিয়ে গেল। দেবাশিস অনুভব করলো তার গলার চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসছে। সে শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে শুধু একদম মৃদু একটা শব্দ বের হলো। দেবাশিস মারা গেল। তার শরীর পুরোপুরি পচে গিয়ে বিছানার সঙ্গে মিশে গেছে। তার পরিবারের লোকেরা সকালে এসে তাকে দেখতে পেল না, কেবল বিছানায় কালো রক্ত আর পচা মাংসের স্তূপ যেন পড়েছিল। পাড়ার লোকেরা বলল, ওর সঙ্গে হয়তো অভিশাপ লেগেছিল, বুঝলি? না হলে এরকম সুস্থ সবল একটা ছেলে কিভাবে এরকম হতে পারে বলতো? হ্যাঁ, ওনার একটা মেয়ের অভিশাপ হয়েছিল, প্রতি রাতে ইফটিজিং করতো না। এই পাপের ফল পেয়েছে আজকে। কারমা কাউকে ছাড়ে না, বুঝলি? কেউ সেই ঘরে ঢুকতে সাহস করলো না। ঘরটি চিরতরে বন্ধ করে দেয়া হলো। তবে পেতনির কথা সত্যি হয়েছিল। দেবাশিসের আত্মা সেই ঘরে বন্দী হয়ে গেল। মাঝে মাঝে গভীর রাতে পাড়ার লোকেরা তার চিৎকার শুনতে পেত। সে যেন বলতো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কিন্তু সেই ঘর থেকে কোনোদিন কেউ মুক্তি পেল না। এই হলো ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। আশা করি এই ঘটনা থেকে একটা শিক্ষা পেয়েছেন। বাপ কেউ ছাড়ে না।
কোনো না কোনো দিন এক পাপ আপনার এমন এক ভয়াবহ রূপ নিয়ে আপনার কাছে ফিরে আসবে, যার ফলাফল আপনি হজম করতে পারবেন না। আর যেদিন সেই পাপের শাস্তি আপনি পেয়ে যাবেন না, সেদিন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবার মাঝে প্রচার করে দিবেন। আমি কৌশিক ব্যানার্জি কলকাতা থেকে বলছিলাম। Oh my God! OMG! Again, the masterpiece. Mr. Kaushik Banerjee, welcome back. Welcome back to ভৌতিক দুনিয়া। আপনার পরপর 3টা এপিসোড শেয়ার করে দিলাম আজকে। ভাবা যায় দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং স্টোরি। সত্যি কথা বলতে একেবারে মনের মতো সুন্দর একটা স্টোরি ছিল এটা। আমি ভাবতেও পারিনি যে স্টোরিটা এরকম একটা রূপ নেবে। ধীরে ধীরে স্টোরিটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অসম্ভব রকম সুন্দর, অসম্ভব রকম সুন্দর লেগেছে ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৌশিক ব্যানার্জি ভাই। আপনি যেখানে থাকুন না কেন, অসাধারণ এক ঘটনা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং একসাথে বলতে চাই ইউ জাস্ট নেইলড ইট ব্রো। অসাধারণ ছিল, অনেক ভালো একটা স্টোরির জন্ম দিয়েছেন আপনি। আসলে এই ঘটনা থেকে শিক্ষা পাওয়ার আছে। আসলে যারা শিক্ষা অর্জন করতে পারে তারা ঠিকই বুঝতে পারবে যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ইভটিজিং বা এগুলোর যে ভয়াবহতা বা এসবের যে কার্মা, সেটা যে কতটা ভয়াবহ হতে পারে। আসলে দিস ইজ অ্যামেজিং। আসলে সত্যি হতভম্ব হয়ে গেলাম স্টোরি শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আশা করছি এভাবেই আপনার সাথে আরো দারুণ দারুণ সব ঘটনা শুনতে পারবো। আশা করছি এভাবেই পরবর্তী ঘটনাগুলো আমরা শুনবো আপনার মাধ্যমে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টোরিতে। আর কৌশিক ব্যানার্জি ভাই, মানে দাদা, you just nailed it. Wow, this is absolutely, you just nailed it. Thank you very much. আশা করছি এভাবেই পরবর্তী ঘটনাগুলো পাঠিয়ে দেবেন।